সংবাদ 24 আয়োজিত সরস্বতী সম্মান 2025 এদিন প্রদান করা হলো। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় কমিটি আয়োজিত যে 25টি বারোয়ারি এবছর সরস্বতী পুজোর শোভাযাত্রায় নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিল, তাদের বিভিন্ন বিভাগে লরি, ট্রলি এবং প্লাগ পয়েন্ট বিভাগে মোট 25টি বারোয়ারিকে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক সঞ্জয় দাস, এছাড়াও ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুরজিৎ সি এবং শ্রী সাহিত্যালয় কনকশালী রিক্রিয়েশন ক্লাবের কর্ণধার বিমল কৃষ্ণ নিয়োগী। এদিন প্রত্যেকটি বারোয়ারির সদস্যদের হাতে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পরে এ বিষয়ে সুরজিৎ সি, সঞ্জয় দাস এবং বিমল কৃষ্ণ নিয়োগী আমাদের বলেন। আমাদের সেন্ট্রাল কমিটি হুগলি চুঁচুড়া পৌরসভা এবং সরস্বতী পুজোর যে সেন্ট্রাল কমিটির যৌথ উদ্যোগে আমরা একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছি। আমাকে সুশোভনদা কালকে রাত্রিও পর্যন্ত তার আগেও বছরের একটা প্রয়াস করেছে। প্রথমেই আমরা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে এই সংস্থাকে স্বাগত জানাই, যারা এসছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই 24 সংবাদ যে সংস্থাটা, প্রথমেই সুশোভনদা বলল যে সরস্বতী পুজোর শোভাযাত্রার দিন থেকে সূচনা। তা একটু ইতিহাস একটু না বলে নয়, সুশোভনদা দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা করছে, আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। সুশোভনদা দৈনিক স্টেটমেন্ট পত্রিকার সাংবাদিক ছিল, সে নিজে এই প্রয়াসটা করেছে এবং সরস্বতী পুজোর দিন বারোদুয়ারি মোড়ে যুবগোষ্ঠীর সামনে করে কিছু একটা ঘটনার পর সে প্রাক্তন চেয়ারম্যান আশিস সেনের বাড়ির সামনে থেকে টোটাল সরস্বতী পুজোর যে শোভাযাত্রাটা লাইভ টেলিকাস্ট করে। এবং আমরা যারা সেন্ট্রাল কমিটি পদাধিকার বলে আছি, আমরা বলছি যে আমরা যারা এসছি, এই যে বিভিন্ন সংস্থা ইউটিউব চ্যানেল বা অন্যান্য চ্যানেলরা যারা প্রাইজ দিল, এবং আমরাও যাতে সামনের বছর এই সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে, আমি ব্যক্তিগত সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে বলছি, যারা যারা করেছে একই দিনে একটা জায়গায় যদি বড় জায়গা করা যায়, সেটা আমি চেষ্টা করব, তাহলে জিনিসটা একটু ভালো হয়। এবং এত জায়গায় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে নানা রকম চন্দ্রনগর, জগন্নাথ পুজো, গুজরাট কার্তিক পুজো হয়, অনেক সরস্বতী পুজোর আমাদের তো ছোট্ট প্রয়াস, সেই ছোট্ট প্রয়াসকে কেউ গুরুত্ব দেয়। তা আমরা কিছুটা জায়গায় প্রশাসনের কাছেও ভাবিয়ে তুলতে পেরেছি, আগামী দিনে আরও পারব, আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব না। তাই সুশোভনদার যে একার প্রয়াসে এবং আমাদের সকলকার সহযোগিতা নিয়ে একটা করবো এটা বলেছে, তাকে ধন্যবাদ না জানিয়ে বলা নয়, ধন্যবাদ কিন্তু আরো বড় করে বলা যেতে পারে। এই প্রয়াসটাকে স্বাগত জানাই। আমি সুশোভনদা বা এখানে যারা আছেন, যারা আছেন, তাদেরকে প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য যে সুশোভনদা আরো এগিয়ে চলুক, এই কামনা আমার সেন্ট্রাল কমিটি এবং আমার ব্যক্তিগত বন্ধু বা দাদা হিসেবে আমি সেই কথাটা বলব। ধন্যবাদ। সুরজিৎ জায়গা বলবো, হ্যাঁ আমি কলকাতায় আমার হাতে সংবাদ জীবনে, তারপর 24 ঘন্টা সাহারা টিভি কাটিয়ে আমি দৈনিক স্টেটমেন্টে কাজ অবশ্যই সেটাও দেখো প্রোগ্রামটা আমি করতে পারি। সব প্রচেষ্টায় মহৎ, কারণ ছোট ভাবতে নেই। আজকে যে
তৃণসম, আজকে সে মহিরূপ, সুষম ব্যানার্জি এবং তার পাশে রয়েছেন তার সহধর্মিনী। এনাদের উদ্যোগে এবং আর একজনও আছেন, তিনি আমারও খুব ঘনিষ্ঠ, এই প্রতিষ্ঠানের সহযোগী। এরা তিনজনে এখান থেকে সংবাদ 24-এর অফিস নিয়ন্ত্রণ করেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের হাতে দিয়েছে এই সমস্ত মহতি কাজগুলো করবার জন্য। আমার শুনে অত্যন্ত ভালো লাগলো যে সরস্বতী পুজো বারোয়ারি কর্ণধার এই ভদ্রলোক যেভাবে সমবেতভাবে মঞ্চের আকারে তুলে ধরার চেষ্টা করেছে, এই পুরস্কার উৎকর্ষতা প্রদানের মাধ্যমে, এটা কিন্তু বৈব ধন্যবাদ। আমি আপনাদের যে যেখানে নিয়োজিত তাদের এই মূল্যবান সময়টা নষ্ট করার জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারের প্রচেষ্টা অতীব ক্ষুদ্র, আমি কথা দিচ্ছি আগামী বছর অনেক বৃহৎ আকারে এবং আপনাদের মন ভরিয়ে দেওয়ার মতো বিনিময় এই প্রতিষ্ঠার মধ্যে সমস্ত হবে। ধন্যবাদ। দোলের পরের দিনের মজুরি কাটা নিয়ে শ্রমিক মালিক অসন্তোষের জেরে গতকালই বন্ধ হয়ে গিয়েছে গোন্দলপাড়া জুট মিল। কর্মহীন হয়ে পড়েছেন ৩৫০০ শ্রমিক। এই নিয়ে এদিন বিজেপি মণ্ডল সভাপতি সুনন্দা সাহার নেতৃত্বে ও বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ, চন্দননগরের বিজেপি নেত্রী বেবি তিওয়ারির নেতৃত্বে এদিন বিজেপি কর্মীরা গোন্দলপাড়া জুট মিল এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে এ বিষয়ে সুনন্দা সাহা ও সুরেশ সাউ কি বলছেন আমরা শুনে নেব। যেই শ্রমিকরা আজকে 25 নম্বর 26 নম্বর ওয়ার্ড জুড়ে এবং আমাদের পুরো চন্দননগর ভদ্রেশ্বর জুড়ে যেই শ্রমিকরা প্রত্যেক দিন রক্ত ঘাম ঝরিয়ে কাজ করে যাচ্ছে, তাদের বিনা নোটিশে কি করে একটা ছুটির দিনের পয়সা কাটতে পারে, এটা আমাদের প্রশ্ন এই মিল কর্তৃপক্ষের কাছে। এবং যে দালালদের উস্কানিতে এগুলো হচ্ছে, আমরা অবিলম্বে তাদের সেই দালালি থেকে তাদেরকে বঞ্চিত করতে চাই এবং আমরা চাই এরকম দালালের চক্করে না পড়ে মিল কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিক। এখানে জুট মিলের বিষয়ে কোনো কিছু যে আড়াল আবডালে রয়েছে এরকম না, পুরোটাই পরিষ্কার রয়েছে। মিল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে, সেই ছুটি ঘোষণা করে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই ছুটির টাকা কেটে নিচ্ছে মিল কর্তৃপক্ষ। যখন ছুটি ঘোষণাই করলেন তাহলে তারা আবার টাকা কাটছেন কেন? তো পরিষ্কার বিষয় আছে, এই টাকা ওনাদের ফেরত দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই টাকা ফেরত না দেবে, বিজেপি আজকে শুধু টেলার দেখালো, এরপরে আরো বড় আন্দোলনে নামবে, অচল করে দেবে মিল কর্তৃপক্ষ। এদিন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার উদ্যোগে পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, চাপদানির বিধায়ক তথা হুগলি জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুই সহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে অরিন্দম গুই ও রঞ্জন ধারা কি বলছেন আমরা শুনে নেব। দেখো, আমার জেলায় যা যা অনুষ্ঠান আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে ব্যথাদাও আসছে, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা
পজিটিভ জিনিসে বিশ্বাস করি, এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। দিদি সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ হয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয় ফিরছেন। দেখা যাক, কোনো ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারছি না। আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন, ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ, মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই পৃথিবীতে। তাহলে আজ আমরা যে আজকে এই যে রক্তদান শিবির, আমরা কি দেখছি কে মুসলিম, কে হিন্দু, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান? আমরা তো দেখছি না। তাহলে আমরা কি করে এরকম ধরনের অনুষ্ঠান করছি, এবং আমরা কি শুধু আমরা নয়, সব জেলায় এটা হচ্ছে, এবং আমরা সবাই একত্রিত হয়ে আছি, আমরা সবাই পাশে আছি। তাদের কাছে কোনোদিনই ইস্যু ছিল না, এখনো ইস্যু নেই, আগামী দিনেও থাকবে না। দেখুন, এটাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস। কেননা আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে, সারা গ্রাম যেমন এসছে, ঠিক সারা জেলা জুড়ে, সারা রাজ্য জুড়ে আপনারা দেখবেন যে 100টা রক্তদান শিবির চললে তার 95টা রক্তদান শিবির কিন্তু তৃণমূল কংগ্রেস করে। কাজে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেন মানুষের জন্য কাজ করার, মানুষের জন্য যদি কাজ কেউ করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস। আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের পাশে থাকতে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার উদ্যোগ তো বলা যাবে না, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে একটা উদ্যোগ, এবং আমাদের আজকে পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং পোলবা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে। 100-র উপর মানুষ এখানে আজকে রক্ত দিচ্ছে, আর অসংখ্য আমাদের কর্মী এবং সমর্থক এবং গ্রামবাসীরা তারা আজকে এখানে এসে উপস্থিত রয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস করি, এবং যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে আদর্শ, তাদের যে চিন্তা ভাবনা, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমি বলি যে সারা পশ্চিমবাংলায় আপনি একটা লক্ষ্য রাখবেন, এই রক্তদান শিবির এছাড়া অন্যান্য সমাজসেবামূলক যে সমস্ত কাজকর্মগুলো আছে, সেটা একটাই রাজনৈতিক দল করে বেড়ায়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, মানুষের সুখ দুঃখের কথা শোনে। আর যারা ওই হিন্দু ভাই ভাই বলছে, তাদের বাংলার বুকে জায়গা নেই। প্রমাণ 2021 বাংলার মানুষ মোজরে চর মেরে বুঝিয়ে দিয়েছে, বাংলায় জাতপাতের রাজনীতি চলবে না। 2026-ও দেখে নেবেন, যারা হিন্দু ভাই ভাই বলছে, বাংলা মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। বাংলার মানুষ তৈরি হয়ে গেছে। সিঙ্গুর ব্লক তৃণমূলের ব্যবস্থাপনায় এবং সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়িকা করবী মান্নার উদ্যোগে এদিন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষ থেকে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না বলেন, আগামীকালও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে। সামনে বিধানসভা ভোট আসছে, বিজেপি যতই রাজ্যে লাফালাফি করুক না কেন, এ রাজ্যে তাদের কোনো জায়গা হবে না। দেখুন, পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছরই সংখ্যালঘু মানুষদের হাতে আমরা বস্ত্র উপহার দিই। এবছরও আমরা দিতে শুরু করেছি। আজকে সিঙ্গুর ব্লকে আমরা দিলাম, কালকেও সিঙ্গুর ব্লকের 3টে পঞ্চায়েতে দিয়েছি। আজকেও আমাদের বিডিও অফিসের হল ঘরে আজকে তাদের হাতে সকলের বস্ত্র তুলে দেওয়া হলো, যাতে ঈদের দিন আনন্দে তারা মেতে উঠতে পারে। বিজেপি আরএসএস ধরে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্য থেকে সরানো যাবে না, তাই তারা দুটো পন্থা অবলম্বন করেছে। এক, ভোটার লিস্টে, ইলেকট্রনিক ভোটার লিস্টে কারচুপির মাধ্যম দিয়ে, আর একটা হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা পশ্চিমবঙ্গকে একটা অশান্তির পরিবেশ তৈরি করে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়। এদিন চন্দননগর ফরাসি মিউজিয়ামে দক্ষিণবঙ্গ কবি ও সাহিত্য পরিষদের উদ্যোগে সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী তথা সাহিত্যিক উজ্জ্বল চক্রবর্তী, এভারেস্ট জয়ী পিয়ালি বসাক সহ বহু বিশিষ্টজনেরা। পরে এ বিষয়ে সাহিত্যিক তথা আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী কি বলছেন আমরা শুনে নেব। সামনে থেকে সুকুমার বাবুকে পেয়েছি, তাদের যে মননশীলতা, তাদের যে ভাবনা, সেখান থেকে আজকে আমি প্রথমেই বলে যাবো, দেখুন আমি খুব ভালো বক্তা নই, কিন্তু ওই যে কল্লোল গোষ্ঠীর নাট্য সমাজ বিজন পর্যায়ে একজন নাসিও ভাবনার বিখ্যাত মানুষ, সারা জীবন অন্য কষ্টে কাটিয়েছেন। তার নবান্ন নাটকে উনি বলছেন
সেই নবান্ন নাটক অভিনয় করেন বিখ্যাত মানুষ সৌমিত্র সুভাষেন। প্রিয়ঙ্কাবাবু নিজেও অভিনয় করেছিলেন। মানুষ এবং তাতে আজ অন্ন চাটিয়ে একসাথে আজকের এই মহাদুর্দিনে বৃথা খাদ্যপুঁজির দাস। ওই আগস্ট মাসে ওই আগস্ট বিপ্লব, মহামারী, দুর্ভিক্ষ, লোকক্ষয়, যুদ্ধ, ওই সিচুয়েশনে দাঁড়িয়ে যে একজন বাঙালি গরিব নাট্যকার যার নিজের অন্নসংস্থানের ঠিক নেই, তিনি নাট্য সমাজকে যে নবান্নের মাধ্যমে উপহার দিয়ে গেলেন, সেটা সারা জীবন বাঙালি সমাজ, শিক্ষিত সমাজ তাকে পরিচিত চায়।